আরজি কলে সিবিআই তদন্ত চলছেন, ইতিমধ্যেই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই। এই তদন্তে আপনি কতটা খুশি? দেখুন, তদন্তটা করছে সিবিআই, আর সিবিআইয়ের রেকর্ড আছে, এরা জীবনে কিছু করতে পারে না। 100টা কেস হলে 2, 3, 4, 5টার বেশি এরা ধরতে পারে না। ফলে আলটিমেটলি এই কেসটা আস্তে আস্তে ধীরে 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 মিলিয়ে যাবে। এখন তো আমার মনে হচ্ছে যে সিআইডি বা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে আসামিকে গ্রেপ্তার করেছে, যে মূল আসামি সঞ্জয় রায়, তাকে বাঁচানোর জন্যই হয়তো সিবিআইয়ের দেওয়া হলো। এখন মনে হচ্ছে তাকে সরিয়ে দেওয়া হলো। সেটা সময় বলবে। এমন দিন আসতেই পারে যেদিন এক সময় নাথুরাম গডসে ঘৃণ্য ছিল গান্ধীকে হত্যা করেছে বলে, পরবর্তী সময় এখন বিজেপি তাদেরকে প্রণাম করে মূর্তি বসিয়েছে। এমন হতে পারে সঞ্জয় রায়ের মূর্তি বসাচ্ছে। তার কারণ যারা বিজেপি কেন বাঁচাতে চাইবে সঞ্জয়? হ্যাঁ, আমি বলছি যারা এই পুলওয়ামা কাণ্ডের নাম করে 46 জন দেশপ্রেমিক সৈনিককে খুন করতে পারে, যারা অভাবের সুযোগ নিয়ে গরিব মানুষদের 2,500 টাকা এইসব দিয়ে মেয়েদেরকে দিয়ে ওই ভিকটিম সাজাতে পারে, রেপ ভিকটিম, তারা পৃথিবীতে পারে না এমন কাজ নেই। এই যেমন রাম মন্দিরের ঘটনা, কালকেই কাগজে দেখলাম রাম মন্দির তৈরি করার সময় যে মেয়েটি কাজ করছিল ওখানে, তাকে গ্যাংরেপ করেছে। রাম মন্দির আবার গ্যাংরেপ, রাম মন্দিরে ছাপাই করবে 20 বছরের বিয়ে, বোঝা গেল। ফলে বিজেপির কোনো কিছু বিশ্বাস করা যায় না। কিছুক্ষণ আগে আমার সঙ্গে দেখা হলো, এই যে আমি কোর্টে আসছি, দেখা হলো আরএসএসের একজন বড় নেতা, এক সময়কার নাম করা, তাকে ফাঁসিয়ে দিয়েছিল বিজেপি কোনো কারণে, জেল থেকে বেরিয়ে এসছে। আরএসএসের সঙ্গে সম্পর্ক খারাপ, বলছে তোমাকে আমি খুঁজছিলাম, আমি অনেক কিছু বলে দেবো, বলছে এদের নারী গঠিত ব্যাপারে সব বলে দেবো, সব, এরা নারী ছাড়া কিছু বোঝে না। কে বলছে? আরএসএসের একজন। আমার কাছে গল্পটা তা নয়, আমার কাছে ঘটনাটা হচ্ছে যে পৃথিবীতে কি এমন কেউ আছেন বিপ্লবী ছাড়া, 2-1 বিপ্লবী হতে পারে, যাকে সিআইডি বসিয়ে রাখবে বা সিবিআই বসিয়ে রাখবে, জেরা করবে আর হরহর করে বমি করে দেবে না, সব কথা বলে দেবে না। মানে জেরা জিনিসটা এত ভয়ঙ্কর, এত কষ্টদায়ক। ও যে খুনি, যে রেপিস্ট, যে চিটিংবাজ, যে বদমাইশ, সে সবসময় চাইবে আরও কয়েকজন ধরা পড়ুক। ফলে আজকে 9 তারিখে 9 মনে হয় অগাস্ট আমাদের কন্যা মানে তিলোত্তমা খুন হয়েছেন এবং তাকে রেপ করে মারা হয়েছে। তারপরে পরের দিন ধরা পড়েছে। তাহলে পরের দিন ধরা পড়ার একদিন পুলিশ জেরা করেছে, ধরা যাক পশ্চিমবঙ্গের পুলিশ ফিটিং হেন বাদ দিন, যেটা সবাই বলছে, কিন্তু সিবিআইয়ের হাতে গেল তো 2-3 দিনের মধ্যে। তাহলে সিবিআই তাকে জেরা করেছে, তা সেই সময় জেরাতে সে হরর করে বমি করে বলে দেয়নি কে কে ছিল এর মধ্যে? এটা হয়, এটা বিশ্বাস করা যায়। এই সিবিআই, এর বিরুদ্ধে আমার সুপ্রিম কোর্টে মামলা আছে। সিবিআই ব্যাপারটাই বেআইনি, সিবিআই ব্যাপারটাই ভারতবর্ষে বেআইনি। তার কারণ হচ্ছে রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তারা বিরোধীদের জব্দ করার জন্য সিবিআইটা তৈরি করা। সিবিআই অ্যাক্ট, যেটা যে আইনের বলে সিবিআই তৈরি হয়েছে, সেটা নিয়ে একাধিক মামলা আছে। আমারও একটা মামলা আছে, যে মামলাটা লড়ছেন, সিঙ্গুর আন্দোলনে যিনি জিতেছিলেন সেই শান্তিরঞ্জন দাস। আমি নিজে ব্যক্তিগতভাবে, ফার্স্ট থিং, আপনাদের প্রশ্নটা হচ্ছে যে ঘটনাটা ঘটে যাওয়ার 1 মাস পরে, তারও বেশি পরে, টালা থানার যিনি ওসি তিনি ধরা পড়লেন, বিশ্বজিৎ মণ্ডল, আমিও মানিক মণ্ডল। তার মানে এইটা ভাববেন না যে আমি বিশ্বজিৎ মণ্ডল আর মানিক মণ্ডল একই। বাস্তবে মানে তার জন্যই তার প্রতি আমি একটু সিম্প্যাথি নেই, না আমার কোনো সিম্প্যাথি নেই, কিন্তু এইটা ঠিক, আমি পুলিশের ছেলে, আমার বাবা পুলিশের ছিলেন, আমি পুলিশের ভালো দেখেছি। ভয়ঙ্কর আনিসকে মারার বা এই যে মুসলিম ভাইদের পেটানোর পুলিশ যেমন দেখেছি, মানবতার পুলিশও দেখেছি। আমি এই পুলিশকে দেখেছি যখন নবান্ন ঘেরাও করতে গেছিল কিছুদিন আগে বিজেপি আরএসএস, বাংলাকে ধ্বংস করব বলে, আসল উদ্দেশ্যটা ছিল বাঙালি জাতিকে ধ্বংস করা। তখনও দেখেছি বাংলার পুলিশরা হাসি মুখে কষ্ট সহ্য করে মারকে তারাও বুক দিয়ে বাংলাকে আটকেছে, সে বাঙালি হোক অবাঙালি হোক। সুতরাং পুলিশ সবসময় খারাপ নয়, পুলিশের মধ্যে একটা অংশ আছে যাকে স্যালুট করতে হয়। আর
তালা থানার ওসি, আমি ওটা উচ্চারণটা করতে ভুল করছি, ওসি আপনি মিলিয়ে নেবেন ইনি নির্দোষ। এর সমস্তটা হলো সিবিআইয়ের কৌশল। সিবিআই ফেঁসে গেছে এবং সুপ্রিম কোর্টের কাছে ঝাড় খাচ্ছে, জন আন্দোলন শুরু হয়ে গেছে ইস্যুটা ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মুরগি করার জন্য দুজনকে উনি অ্যারেস্ট করেছেন ওনারা। এদের সঙ্গে সরাসরি এই ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি কেন বলার অধিকার আছে, আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে 38 নম্বর সেলে ছিলাম, এটুকু সেল, সেই সেলের মধ্যে আমি ছিলাম। ওখানে আমি যা শিক্ষা পেয়েছি তাতে আমি বুঝে নিয়েছি সিবিআই কী জিনিস, অর্থাৎ টোটাল মিথ্যা কথা। জ্ঞানেশ্বরী নাশকতায় যাদেরকে মেন আসামি বলে ধরেছিল এরা স্পটেও যায়নি, হীরালাল মাহাতো, বাপি মাহাতো, এদেরকে ফাঁসিয়ে দিয়েছে। আমি ওই মেদিনীপুরের কোর্টে হাজির হতে গিয়ে একজন সিবিআইকে ধরেছিলাম এবং ওই যে ওদের কাছে আমি সেলে থাকতে থাকতে গোপনে কায়দা করে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে আমি না ওদের কাছে কিছু ডকুমেন্ট নিয়েছিলাম, কি ঘটনা ঘটেছিল হীরালাল মাহাতো, খগেন মাহাতো, বাপি মাহাতো, টোটালটা মিলিয়ে আমি দেখেছিলাম টোটালটা ধব্বাজ বদমাইশ সিবিআইরা। এরা রাষ্ট্র যেভাবে চালাবে সেটাই এভাবে করবে। এবং পরে যখন আমি ওখানেই একটা চিঠিতে আমি দেখেছিলাম হীরালাল মাহাতো 18 বছর বয়স, সে আমাকে চিঠিতে লিখে দিয়েছে যে সঞ্জয় বাবু সিবিআই অফিসার, ও আমাকে বলেছে তুই যদি এই কথাটা না বলিস তোর বাবাকে গুলি করে মারবো বলেছে, সেটা ভিডিও করেছে। আমি সঞ্জয়বাবুকে ধরেছিলাম, সিবিআই অফিসারকে বলেছিলাম যে আপনি হীরালাল মাহাতোকে ফাঁসিয়েছেন, আমার কাছে সেই সমস্ত ডকুমেন্ট আছে। ও বলছে চুপ, কেউ দেখে ফেলবে, এসব অনেক ব্যাপার আছে, আমার বাড়ি শিবপুর, পরে আপনার সঙ্গে আমার দেখা হবে, এগুলোর অনেক ব্যাপার আছে বলে উনি কেটে পড়েছিলেন। আমি চ্যালেঞ্জ করছি একদম এর সামনে যে সিবিআই মিথ্যাবাদী, সিবিআই হচ্ছে ইস্যু ঘুরিয়ে দেওয়ার জন্য হয়, কোনো সুস্থ সমাধান বিচার সিবিআই করে না, কোনো তদন্ত করে না। সিবিআই হচ্ছে মিথ্যা করে এটা করা হয়, সিবিআইকে লাগানো হয় মিথ্যা করে কেসগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য। হতে পারে এর পিছনে, এটা কিন্তু আমি কোনো তথ্য নেই, অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে এর পিছনেও শুভেন্দু অধিকারীরা আছে। তার কারণ বাংলাকে দখল করা ভোটের মাধ্যমে যখন পাওয়া গেল না, তখন যেরকম খুশিভাবে বাংলাকে দখল করতে হবে তার একটা কৌশলও হতে পারে।